হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হতে চলেছে মিন্ত্রা, অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্টের একটা শপিং হল। চলো লেটস ডিগ ইনটু দ্য ভিডিও, লেটস স্টার্ট। প্রথমেই দেখাই আমার এখানে কত কিছু রয়েছে। এই রয়েছে এতগুলো আমার কাছে শপিংয়ের জিনিস। আরও দুটো রয়েছে, যে দুটো আমি এখন আপাতত দেখাতে পারছি না কারণ আমার হাতে আর জায়গা নেই অ্যাকচুয়ালি, সেই জন্য। চলো তাহলে শুরু করা যাক। শুরু করি আমার যে জামা কাপড়গুলো যেগুলো কিনেছি অনলাইন থেকে, সেইগুলো আমি নিচে প্রাইসিং ডিটেলসগুলো সবটাই দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। প্রথমেই দেখাই, এটা কালকেই এসেছে সবে মাত্র। এইটা হলো এসেছে ফ্লিপকার্ট থেকে। আমার এইরকম টাইপের কালারটা ভীষণ দরকার ছিল, তো এই কালারটা আমি অর্ডার করেছি। একদম সুন্দর, এখানে একটা ফ্লাওয়ারের মোটিভ আছে সাথে। এইটা কালারটা কিন্তু বেশ ভালো লাগবে আশা করি ব্ল্যাক প্যান্টের সাথে। এখন আমি যেটা পরে রয়েছি এরকম ব্ল্যাক প্যান্টের সাথে, মানে জিন্সের সাথে মেনলি ভালো লাগবে। তো এটা একটা কিনেছি, প্রথম সোয়েট শার্ট। নেক্সট যেটা কিনেছি সেটা হলো এসেছে মিন্ত্রা থেকে। এটা অ্যাকচুয়ালি কোনো সোয়েটার নয়, এটা একটা ড্রেস। এইরকম একটা ড্রেস দেখতে পাচ্ছ তোমরা, এরকম একটা ড্রেস। এটা পুরো নি লেন্থ পর্যন্ত যাবে আমার, পুরোটা আমার নি লেন্থ পর্যন্ত যাবে। আর পুরোটার মধ্যেই কিন্তু এরকম সুন্দর একটা কাজ করা রয়েছে, আর পুরো জিনিসটাই কিন্তু উলের। তো এটা কিন্তু বেশ গরম হবে। আর এইটার নিচে আমাকে বডি ওয়ার্মার পরতে হবে, তো ওটাও তোমাদেরকে দেখাচ্ছি, ওটাও কিনেছি। তো এইটা হলো নাম্বার 2। নেক্সট যেটা কিনেছি ওটাও এসেছে কিন্তু মিন্ত্রা থেকে, 3 নাম্বার। এটা বেশ বড় অ্যান্ড ভারী অ্যাজ ওয়েল। আমার একটা এরকম টাইপের ট্রেঞ্চ কোটের ভীষণ ইচ্ছে ছিল, তো এইবারে কিনেই নিলাম। ভাবলাম পুরো শীতকাল চলে গেল কলকাতায়, তারপরে আমি ভাবলাম না, এবারে কিনেই নেওয়া যাক, যেহেতু একটা জায়গায় যাওয়া হচ্ছে। এটার কালারটা হলো সম্পূর্ণ মারুন একটা কালার। তো এটা কিন্তু বেশ ভালো লাগবে দেখতে, আশা করি সমস্ত কিছুর সাথেই পরলে ভালো লাগবে। তো এইটা হলো 3 নাম্বার, আর বেশ ভারী জিনিসটা। আর কাপড়টাও কিন্তু বেশ সুন্দর সফট, মানে ওই যে কিছু কিছু উইন্টার গার্মেন্টস হয় না, যেগুলো গায়ের মধ্যে পরলে ভীষণ কুটকুট করে, আমার তো মেনলি করে। আমার খুব একটা মানে ঠিকঠাক কমফোর্টেবল জামা কাপড় না হলে আমার ভালো লাগে না, বাট এটা কিন্তু বেশ সফট, অত কুটকুট করবে এরকম কোনো মেটেরিয়াল নয়, মানে গায়ের মধ্যে লাগবে বা প্রবলেম হবে এরকম কোনো মেটেরিয়াল নয় এটা। তো এটা হলো 1 2 3 নাম্বার। এটা হলো 3 নাম্বার। চলো নেক্সটটা দেখাই। জিনিস আমি কিন্তু আমার লোকাল বাজার থেকেও কিনেছি, যেগুলো তোমরা অনলাইনেও পেয়ে যাবে। আমি সেই লিঙ্কগুলো, আমি অনলাইনের লিঙ্ক যেগুলো আমি লোকাল বাজার থেকে কিনেছি সেগুলোর লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। ওকে, এইটা হলো নেক্সট। এটা এসেছে হলো অ্যামাজন থেকে। ওকে, এইগুলো হলো একটা এরকম একটা লেগিংস মতো, ঠিক আছে। এটার এই পায়ের জায়গাটাতে একটা এরকম দাগ আছে, মানে এখানটা দিয়ে আমার যে পায়ের অ্যাঙ্কেল পোর্শনটা আমি এখান দিয়ে বার করতে পারবো, বাকি পুরো পাটাই আমার ঢাকা থাকবে, যাতে প্যান্টটা যাতে ওপরের দিকে না উঠে যায় সেই জন্য আর কি। আর এগুলো কিন্তু এরকম দেখে ছোট মনে হচ্ছে, বাট ব্যাপারটা কিন্তু বেশ স্ট্রেচেবল, ভীষণই স্ট্রেচেবল। আর এটা স্ট্রেচেবল হয়ে যাওয়ার পরে একটা এরকম স্কিন কালারের মতো ব্যাপার আসে। তো এইটা এই ব্লু কালারের ড্রেস যেটা আমি কিনেছি, এই যে ব্লু কালারের ড্রেস যেটা দেখতে পাচ্ছ, এইটার নিচে পরার জন্য এগুলো নিয়েছি। আর এগুলো রাত্রিবেলা ওখানে পরে ঘুমানোর জন্যও খুব বেটার, কারণ ওখানে এতটাই ঠান্ডা থাকবে। তো রাতে তো নর্মাল জামা কাপড়, মানে নর্মাল নাইট ড্রেস পরে ঘুমানোটা নেক্সট টু ইম্পসিবল, তো সেই জন্য এটা কেনা। আর এগুলো বেশ ফ্যাশনেবলও লাগে, আর ঠান্ডার জন্যও ভালো, তো ওইটার জন্য কিনেছি। নেক্সট দেখাই শীতকালের জন্য যেটা ইম্পর্টেন্ট, শীতের জায়গার জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো একটা ঠান্ডার পাফার জ্যাকেট। তো আমি এইরকম কালারের একটা কিনেছি, আর এটা কিন্তু শর্ট, মানে খুব বেশি লং নয়, ঠিক আছে, মানে ক্রপের মতো।
তো এটা নিয়ে এসছে কিন্তু আমার মিন্ত্রা থেকে, ওকে। আর এটা কিন্তু কোয়ালিটিটা বেশ ভালো, ভেতরটা এই যে ভেতরটা কিন্তু বেশ ভালো। আর এই কালারটাও বেশ সুন্দর, মানে একটু অন্য রকমের কালার আর কি, রেড ব্ল্যাক সবই আছে। এই জন্য আমি আমার প্রত্যেকটা জিনিসের ডিফারেন্ট কালারের নিয়েছি, একই ধরনের কালারের কিছু নিইনি, আর একটু কালারফুল দেখেই নিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কোনো একটা হিল স্টেশনে, বাট এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি সেইটা তোমরা গেস করো, নিচে কমেন্টে লিখে জানাও দেখি তোমরা কে কে ঠিক হও। যাই হোক, তো এইটা হলো নেক্সট। এই জ্যাকেট বলতে আমি এই একটাই নিয়েছি, আর সেরকম জ্যাকেট কিছু নিইনি। আরও হ্যাঁ, ওই ট্রেঞ্চ কোটটা। এবারে দেখাই আমরা যেগুলো আমাদের লোকাল মার্কেট থেকে কিনে এনেছি জামা কাপড়। শীতের জায়গার জন্য খুব ইম্পর্টেন্ট হলো বডি ওয়ার্মার। তো এইটা হলো আমার বডি ওয়ার্মার। মেয়েদের বডি ওয়ার্মার কিন্তু এরকম বেশ গোল গলা হয়, যেটা যে কোনো জামার নিচে পরা যায় খুব ইজিলি ভাবে। আর এই জায়গাটায় সাইডটায় কিন্তু এরকম একটা কাটা মতো রয়েছে। তো এইগুলো লিঙ্ক অনলাইনেও তোমরা পেয়ে যাবে, আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অনলাইনেও চেক করতে পারো। আমার এখানে লোকাল বাজারে অ্যাভেলেবেল ছিল বলে আমি সেখান থেকে কিনে নিয়েছি, আমাদের বিশ্বস্ত দোকান সেই জন্য। আর এটা হলো অমিতের, ছেলেদেরটা এরকম হয়। ছেলেদের গলাটা একটু ভি নেক অথবা গোল গলার মধ্যেই হয় বেশিরভাগটা। তো এটা হলো অমিতের। আর আমি একটা সোয়েট শার্টের মতো কিন্তু প্যান্টও কিনেছি, ঠিক আছে। তো ওই প্যান্টটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি এই জিনিসটা এখনো পর্যন্ত খুলিনি। এই যে প্যান্টটা হলো এটা। এগুলো রাত্রে পরে ইজিলি ঘুমানো যাবে, তার জন্যই কেনা মেনলি। আর এগুলোর কাপড়গুলোও কিন্তু বেশ সফট, ভেতরে পরলে কিন্তু কোনো রকম আনকমফোর্টেবল এর ব্যাপার কিছু নেই। তো ইজিলি এগুলো রাত্রে পরেও ঘুমানো যাবে। আমি যেরকম কিনেছি এরকম সেম কিন্তু ছেলেদেরও পাওয়া যায়, কিন্তু অমিত প্যান্ট কেনেনি, আমি কিনেছি শুধুমাত্র প্যান্টটা। হয়ে গেল হলো জামা কাপড়ের পোর্শন, যা যা ছিল সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবারে আসি ব্যাগস অ্যান্ড জুতো। এর আগে আমি যখন গ্যাংটকে গেছিলাম তখন একটা হোয়াইট কালারের স্নিকার্স কিনেছিলাম, সেটা তোমরা আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওটা থেকে তোমরা দেখতে পারো। ওই হোয়াইট স্নিকার্সটাই আমি পরে যাব। আর বাকি আরও একটা এক্সট্রা নিয়ে যাওয়ার জন্য আমি এবারে অর্ডার করেছি এইরকম একটা জুতো। তো আমার এরকম একটা ইচ্ছে ছিল এরকম হাইনেক একটা বুট কেনার, তো এবারে আমি এই জন্য এটা অর্ডার করেছি। আর এর কিন্তু নিচের যে গ্রিপ পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালো। এটা দেখে হয়তো মনে হচ্ছে অনেকটা হিল, কিন্তু হিল হলেও জিনিসটা কিন্তু অনেকটাই কমফোর্টেবল। মানে আমার জুতো বলো জামা বলো সবটাই ফ্যাশনেবলের সাথে সাথে যদি কমফোর্টেবল না হয় সেটা আমার মোটেও ভালো লাগে না। আর অবশ্যই সেটা যদি কমফোর্টেবল না হয় সেটা জিনিসটা দেখতেও হয়তো খুব একটা ভালো লাগবে না। তো আমার জন্য কমফোর্টেবল ব্যাপারটা বেশি ম্যাটার করে ফ্যাশনের থেকেও বেশি। তো সেই জন্য এটা কিনেছি। আমি এটা পরে অনেকবার ঘুরে ফিরে ঘরের মধ্যে দেখলাম না জিনিসটা ঠিক আছে। তো তোমরাও যারা ট্রাই করতে চাইছো এরকম টাইপের হিল, এটা আমার ফার্স্ট পারচেজ এরকম টাইপের জুতো। তো তোমরা চাইলে এটাতে ইনভেস্ট করতে পারো, খুব বেশি আহামরি দাম নয়, মোটামুটি দামের মধ্যে তোমরা এটা একবার দেখতে পারো, ট্রাই করতে পারো। এর কিন্তু চেনের কোয়ালিটিগুলো খারাপ না, বেশ ভালোই, মানে আমার তো বেশ ভালোই লেগেছে। এটার কিন্তু আরও দুটো কালার অ্যাভেলেবেল ছিল, ব্ল্যাক আর একটা মনে হয় অফ হোয়াইট। তো আমি এই ট্যান কালারটা কিনেছি আমার জন্য। তো এটা হলো জুতো, একটা হ্যান্ড ব্যাগের, ঠিক আছে। তো এই হ্যান্ড ব্যাগটা মেনলি অমিত অর্ডার করেছে, তাও আবার অ্যামাজন থেকে। এই যে এই হ্যান্ড ব্যাগটা, আমরা কিন্তু যাব ফ্লাইটে, ঠিক আছে। তো ফ্লাইটে তো একটা চেক ইন লাগেজ থাকবে, আরও একটা কেবিন লাগেজের জন্য আমরা এইটা নিয়ে নিয়েছি। কারণ টুকটাক ক্যামেরা, ফোন, চার্জার বগেরা ওগুলো তো আর চেক ইন লাগেজে নেওয়া যাবে না। তো ওগুলোর জন্য আর কি এটা কিন্তু বেশ স্পেশিয়াস। আর এটার নিচে এখন আমি দেখতে পারলাম যে এরকম একটা বেল্ট মতো রয়েছে। এইটার দাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ এটা আজকেই সবেমাত্র এসছে। এটার দাম 799 নিয়েছে। আর দেখতে পাচ্ছি এটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, জিনিসটা একটু লম্বার মধ্যে রয়েছে আর বেশ সুন্দর।
অনেক জিনিসই ধরবে এটার মধ্যে, তো বেশ ভালোই লেগেছে। এটা হলো ব্যাগ নাম্বার 1। নেক্সট হলো এরকম একটা ওই সাইড ব্যাগের মতো, যেগুলো আর কি এখন নেয় ছেলেরা, মেয়েরাও নিতে পারবো, আমিও নিতে পারবো আর কি। এটার কালার হলো ব্ল্যাক। এটা এরকম ছোটো মতো। এটা কিনেছি কিন্তু আমরা সিলেদার থেকে। হ্যাঁ, মাঝে একদিন আমরা গিয়েছিলাম নিউ মার্কেটে, তো সেইখান থেকে এটা নেওয়া হয়েছে। এটার দাম 1090 লেখা আছে, ঠিক আছে, 1090, বাট এক্স্যাক্ট প্রাইসটা আমি নিচে লিখে দেবো। তো এটার মধ্যেও কিন্তু 3টে চেন আছে, আর এটার কোয়ালিটি তো সিলেদারের কোয়ালিটি নিয়ে তো আর কোনো কথা বলার কোনো অবকাশ নেই। তোমরা আশা করি জানো সবাই যারা সিলেদারের জিনিস ইউজ করো কলকাতার। এইরকম জিনিস তোমরা অনলাইনেও পেয়ে যাবে, যে কোনো লোকাল মার্কেটেও পেয়ে যাবে, বাট আমার মতে সিলেদারের কোয়ালিটিটা বেশ ভালো। তো এটা নেওয়া হয়েছে ব্যাগ নম্বর 2। এরপর দেখাই আমার একটা সাইড ব্যাগ। তো এইটা নেওয়া হয়েছে, এটাও নেওয়া হয়েছে এসপ্ল্যানেড থেকে। এটার দাম একেবারেই, যিনি ছিলেন দোকানদার উনি একেবারেই 300 বলেছিলেন, এবং 300 এই দিয়ে দেওয়া হয়েছে। একটা পয়সা উনি কমাননি আর কি। তো আমার এরকম ব্যাগ আমি এরকম কিনতেই থাকি যখন যাই, সেটা কোনো বড় ব্যাপার নয়। তো এটার কোয়ালিটিটা আমার ভালো লেগেছে, বেশ ঠিকঠাক, ওকে 300 অনুযায়ী এটার যে কোয়ালিটিটা ওটা একদম ঠিকঠাক। স্পেসও অনেকটা, অনেক টুকটাক জিনিসপত্র নেওয়াও যাবে। আর স্লিং ব্যাগ, তো আমি সবসময় এরকম ব্যাগ বেশি প্রেফার করি, যেটা স্পেসও হবে, নিতেও ইজি হবে। এই হাতে সবসময় ক্যারি করা আমার পক্ষে একদম ইম্পসিবল ব্যাপার হয়ে যায় আর কি। তো যাই হোক, আমার শপিং এখানেই শেষ। এইবারে শুরু করতে হবে হলো গোছ কাজ। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও পরে একটা নতুন ভিডিওর সাথে। হোপফুলি এর পরের ভিডিওটা আমি পোস্ট করব হলো আমার যে শপিং যা যা করেছি, এবারে আমার লাগেজ গোছানোর যে ভিডিও, আর সেইটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো অবশ্যই, সেটাও আমি শেয়ার করব। সেটা নিয়েও আসছে খুব তাড়াতাড়ি। আর চটপট তোমরা সবাই নিচে কমেন্টে গেস করে ফেলো যে আমরা কোথায় যেতে চলেছি। হিল স্টেশন তো বুঝতেই পারছো, কোথায় যেতে চলেছি সেটা নিচে কমেন্টে লিখে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করে রেখো, কারণ কামিং ডেজে প্রচুর নতুন নতুন এক্সাইটিং ভিডিও আসতেই চলেছে, তোমরা কিন্তু সেটা বুঝতেই পারছো। তাহলে চলো, টাটা অ্যান্ড স্টে টিউন উইথ আস।